গেছে মানে? এইগুলো কোথায় ছিল? স্যার, দোতলার প্রথম ঘরে, যেখান থেকে সুটকেসটা আনা হয়েছিল, সেই ঘরে আলমারি খুলতেই শাড়ি ভাজে এই গয়নাগুলো পেয়েছি। দেখুন স্যার, শাড়ি ভাজে ভাজে কিরকম গয়নাগুলো রাখা হয়েছে। এই শাড়িগুলো আলমারি পিছনে লুকিয়ে রাখা ছিল। যে করেছে স্যার, সে প্ল্যান করেই করেছে। আমি জানতাম এরকমই একটা কিছু হবে। এই যে মেয়ে, তোমার আলমারির চাবি কোথায় ছিল বলো তো? আমার আলমারির চাবি আমার আঁচলেই সবসময় বাঁধা থাকে। ওপরে উনি চাইলেন বলে ওনার হাতে দিয়েছিলাম। যাক, তাহলে প্রমাণ হয়ে গেল চাঁদডোবা গ্রামের মেয়েরা শুধু ছিচকে চোর নয়, দাগি ডাকাত। হ্যাঁ সত্যি তো, তা না হলে কেউ তো আর ওর আঁচল থেকে চাবি নিয়ে ওর আলমারিতে গয়না রাখতে যায়নি। দিদি ভাই, আমি তো ভেবেছিলাম এগুলো যদি ওর ঘর থেকে পাওয়া যায় তাহলে সবাই ঠিকই আমাদের ওপরই দোষ দেবে। সবাই বলবে যে আমরাই বোধহয় ওকে ফাঁসানোর জন্য এগুলো ওর ঘরে রেখে দিয়ে এসেছি। আমি কিন্তু সত্যি মনে মনে চেয়েছিলাম যেন এইগুলো যাতে ওর ঘর থেকে না পাওয়া যায়। তোমার আমার চাতে কি যায় আসে কোয়েল? যার কাজটা করা সে তো করে ফেলেছে। এই কথাটা তো সত্যি যে তোমার আলমারির চাবি যদি তোমার আঁচলে থাকে, সেটা তুমি না জানতে পেয়ে কেউ তো নিয়ে গিয়ে সেই আলমারিতে কোনো জিনিস রাখতে পারে না, পারে কি? দুপুরবেলা যেমন হাত পা ছুড়ে ঘুমাচ্ছিল, আমি যে টুক করে ওর আঁচল থেকে চাবিটা খুলে গয়নাগুলো ভেতরে রেখে দিয়েছি, হাঁদা গঙ্গারাম টেরই পায়নি। এখন মর না জেলে পচে। আমি জানি বাবা, কিন্তু আপনি কি বিশ্বাস করেন যে আমি এই কাজটা করেছি? গয়নাগুলো দিয়ে আমি কি করব বাবা? এই একদম বাবা বাবা করে ন্যাকামো করবে না বলে দিচ্ছি। গয়না দিয়ে কি হয় তুমি জানো না? গয়না কি করে তুমি জানো না, তাই তো? দাদা, আমাদের বাড়ির ট্র্যাডিশন, আমাদের শাশুড়ির মার গয়না যে এইভাবে সাহস রেখে চুরি করতে পেরেছে, সে যে আর কি কি করতে পারে আমি তো ভাবতে পারছি না। আচ্ছা কাকুন,